নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওতে আমি স্পেশালি একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাদের শেখাতে চলেছি। তার আগে আমি আপনাদের বলে দিই, এই ভিডিওতে আমি 16 পিস ক্রোমাটিউনস ক্যারেক্টার একদম ফ্রিতে দিতে চলেছি। তো ক্যারেক্টারগুলো আপনাদের একে একে করে শো করিয়ে দিই। দেখুন, এখানে যে 4টা ফটো দেখতে পাচ্ছেন, এই 4টা ফটোতে 16 পিস ক্যারেক্টার, এই যে দেখতে পাচ্ছেন, এই কার্টুন ক্যারেক্টার 16 পিস আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? তো যেটা মেন প্রবলেম হচ্ছে, আমরা ক্রোমাটিউনস যারা ব্যবহার করি, তারা সেখানে যদি আমরা কোনো পাখির ক্যারেক্টার ইউজ করি, তাহলে এই পাখির ক্যারেক্টারগুলোকে, এটা ধরুন ক্রোমাটিউনসের ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটাকে, একে যদি আমি ফ্লাইং অ্যানিমেশন দিই, তাহলে কিন্তু কিন্তু ফ্লাইং করতে পারবেন না। ঠিক আছে? ফ্লাইং করতে পারবে না। দেখুন, ফ্লাইং করতে পারছে না, জাস্ট এরকম ফ্লাইং কিন্তু করছে না। বা এই ক্যারেক্টারটাকে যদি আমি ওয়াকিং অ্যানিমেশন দিই, সেটাও পারবে না। এই যে ওয়াকিং অ্যানিমেশন যদি দেই, তাহলে পারবে না। ঠিক আছে? বুঝতে পারছেন? ওয়াকও করতে পারছে না, শুধু হাতটা নাড়াচাড়া করছে, কিন্তু ওয়াক করতে পারছে না। তো আবার কিছু কিছু ক্যারেক্টার আছে, আমরা যারা অন্যদের কাছ থেকে ক্যারেক্টার নিই বা নিজেরা যখন বানাই, তখন ক্যারেক্টারগুলো আমরা লক্ষ্য করতে পারি না। এই যে জিনিসটা দেখুন, এই ক্যারেক্টারটাকে যদি আমি লুকিং বিহাইন্ড করে দিই, পিছনের দিকে তাকিয়ে আছে যদি করে দিই, তাহলে কিন্তু এই ক্যারেক্টারে দেখুন ঘাড়টা ভেঙে গেছে এখানে। যেন মনে হচ্ছে গলা কেটে গেছে। ঠিক আছে? এই যে প্রবলেমগুলো, এই ক্যারেক্টারটা দেখুন, এগুলো আমাদের বানানো নয়, এটা আমার বানানো নয়। এটা ক্রোমাটিউনসে, এটাই হচ্ছে আমার বানানো। ঠিক আছে? এই ক্যারেক্টারের দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক আছে, কিন্তু পাটা এখানে নেই। তাই না? আর আমি এই ক্যারেক্টারগুলোকে আগে মুছে দিই। ঠিক আছে? এই ক্যারেক্টারগুলোকে আমি তুলে দিই। ঠিক আছে? তুলে দিয়েছি। এটা আমার বানানো ক্যারেক্টার। এবার আজকের যে টিউটোরিয়ালটা, মূল যে বিষয়টি, আজকের বিষয়তে আপনাদের শেখাবো কিভাবে আপনি ফ্লাইং করাতে পারবেন। আর ক্যারেক্টাররা যখন কথা বলবে, পাখির ক্যারেক্টার যখন কথা বলবে, একটা মানুষ যদি কথা বলে, সেই ক্যারেক্টারের যে মুভমেন্টটা যেভাবে হয়, ধরুন এই মেয়েটা কথা বলবে, এই মেয়েটা কথা বলে তার হাতটা কিছুটা হলে সামনের দিকে আসে, হাত নড়াচড়া করে, দেখুন এভাবে কথা বলতে এলে হাতটাও নড়াচড়া করে। ঠিক আছে? আর একে ওয়াকিং অ্যানিমেশন দিলেও এ হাঁটে। ঠিক আছে? তো আমার এই ক্যারেক্টারে কিভাবে আমি ওয়াকিং অ্যানিমেশন দেব এবং কিভাবে একে ফ্লাইং করাবো বা কথা বলতে গেলে হাতটাকে কিভাবে নাড়াবো, আজকের টিউটোরিয়ালে আমি এগুলো আপনাদের শেখাবো। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে, এই যে IBIS পেন্ট অ্যাপ্লিকেশনটি আছে, এটা ওপেন করে নেবেন। করে নেওয়ার পরে মাই গ্যালারিতে যাবেন, তারপর প্লাস সেকশনে ক্লিক করে 4096 রেশিওটি এখান থেকে নিয়ে নেবেন। রেশিওটি নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে লেয়ার সেকশনে ক্লিক করে ক্যামেরাতে ক্লিক করে আপনার কাছে যে ফটোটা আছে, ওই ফটোটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক করে। ঠিক আছে? এভাবে করে আপনি ঠিক মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? তো আমি এই ফটোটা দেখাবো না, আমি অন্য ফটো নেব। তো আমি আমার বানানো একটা ফটো নিচ্ছি। ঠিক আছে? তো এটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে দেখুন কি করতে হবে। মনে রাখতে হবে আপনাকে, প্রথমে আপনাকে এই যে ইরেজার সেকশনে ক্লিক করে, এই যে ব্রাশ সেকশনে ইরেজারে ক্লিক করে আপনাকে প্রথমে এই পাখা দুটোকে মুছে ফেলতে হবে। এই দেখুন, এই পাখা দুটোকে মুছে ফেলতে হবে, আর পা দুটোকে মুছেও ফেলতে হবে। ঠিক আছে? মুছে ফেলার পরে এটাকে সেভ অ্যাজ, এই যে ট্রান্সপারেন্ট পিএনজিতে এটাকে সেভ করে নিতে হবে। ঠিক আছে? সেভ করে নিলেন। তো আমার অলরেডি সেভ করা আছে, আমি সেভ করছি না এখান থেকে। তারপরে সেভ করে নেওয়ার পরে আরও কয়েকটা জিনিস সেভ করতে হবে। তো এটাকে আমি এভাবে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে এরপরে কি করবেন, এই যে পা বাদে পাখা এবং ক্যারেক্টারের পুরো বডি মুছে নেবেন। ঠিক আছে? একটা পা এখান থেকে আমি মুছে দেব। এইভাবে একটা পা আমি মুছে দেব। এটাকেও আমি এখানে সেভ ইমেজ করে নেব। ঠিক আছে? ওকে, করে নিচ্ছি। করে নেওয়ার পরে তারপরে আবার এটাকে আনডু করে যে পাটা মুছেছিলেন ওই পাটা বাদ দিয়ে বাদবাকি সব অংশগুলো মুছে নেব। ঠিক আছে? দিয়ে এটাকেও সেভ ইমেজ করে নেব। ঠিক আছে? একইভাবে সেভ ইমেজ করে নেব। তারপরে কি করব, এগুলো হয়ে গেলে এগুলোকে সবগুলোকে মুছে দেব।
শুধু পাখাটার একটা যে কোনো একটা পার্ট রাখবো, ঠিক আছে, যে কোনো একটা পার্ট রাখবো। তো এটাকেও সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে দেব, ঠিক আছে। তো সবার প্রথমে আপনাদের বলি, আপনারা যদি কারোর কাছ থেকে কোনো প্রকার বার্ডসের ক্যারেক্টার কিনে থাকেন বা আপনারা যদি বানিয়েছেন, আপনারা কিভাবে বানাবেন বা কিনে থাকলে কিভাবে ইউজ করবেন সেটা বলে দিই। দেখুন, এই ক্যারেক্টারটার পাও নেই, এটারও পা নেই, ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টারটা পাখাটা এর সাথে বডির সাথে অ্যাটাচ করা আছে, পাখাটা কিন্তু আলাদাভাবে নেই, ঠিক আছে। তো এইরকম ক্যারেক্টার আমি ব্যবহার করব না, ক্যারেক্টারটা ব্যবহার করব এইরকম ক্যারেক্টার, যার মুখ থাকবে, চোখ থাকবে, মাথা থাকবে এবং বডিটা থাকবে, হাত পা থাকবে না, মানে পাখা আর পাটা থাকবে না। তো আমি প্রথমের ক্যারেক্টারটাকে এটাকে আমি নান করে দিই। তো এই ক্যারেক্টারটাকে নেব, আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড করে নিই, ঠিক আছে। হ্যাঁ, গ্রিন করে নিয়েছি, ব্লু করে নিতে পারেন, আপনার খুশি মতো আপনি করে নেবেন। করে নিয়েছি, করে নেওয়ার পরে দেখুন, এই অবস্থায় আপনি ক্যারেক্টারটাকে কথা না বলিয়ে বা কথা বলিয়ে যদি আপনি এটাকে হাঁটাতে চান বা যদি আপনি একে ফ্লাইং করাতে চান, ঠিক আছে, আপনি এই অবস্থায় এই ক্যারেক্টারটাকে রেকর্ডিং করে নেবেন, ঠিক আছে। দেখুন, এই অবস্থায় আপনি রেকর্ডিং করে নেবেন। হ্যাঁ, কিছুক্ষণ রেকর্ডিং করে নেওয়ার পরে তারপরে এটাকে আপনি অটোমেটিক এটাকে সেভ করে দেবেন। এই যে ক্রোমা টিউন সেকশনে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন, ঠিক আছে। আমার সেভ হয়ে গেছে। তো এরপরে আমাকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। এখানে অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। 16:9 এর যে রেশিওটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে তারপর লেয়ার সেকশনে ক্লিক করে এই যে মিডিয়াতে ক্লিক করে যেটা সেভ করেছিলেন ক্রোমা টিউনসে সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এটাকে সাউন্ড অফ করে দেবেন। এর যে সাউন্ডটা ছিল এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এটাকে আমি এটাকে ক্রোমা কি দিয়ে এটাকে আমি এই যে তার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লু কালারটা এটাকে আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে সরিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। আপনি চাইলে বড় বা ছোট করতে পারেন। আমি জাস্ট শেখাবো বলে এটাকে আপনাকে একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এখানে আপনাকে কি করতে হবে, একে ফ্লাইং অ্যানিমেশন দিতে হলে তারপরে এখানে চলে যেতে হবে আপনাকে। এই যে লেয়ার সেকশনে এখানে চলে যেতে হবে, দিয়ে আপনাকে একটা পাখা নিয়ে নিতে হবে। এর পাখা একটা বানাতে হবে, এইভাবে একটা পাখা, এই যে দেখে নিন পাখাটা এইভাবে হবে। পাখাটা বানাতে হবে এইভাবে, পাখাটাকে নিয়ে নিতে হবে এইভাবে, দেখেন, দিয়ে বডির সাথে ম্যাচিং করে নিতে হবে। এইভাবে কিন্তু বডির সাথে একে ম্যাচিং করে নিতে হবে, দেখে নিন। হ্যাঁ, বডির সাথে ম্যাচিং এইভাবে করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। তার আগে আমি এই যে হাঁসের যে লেয়ারটা আছে এটাকে আমি ট্রান্সপারেন্ট একটু কমিয়ে দিই, মানে এই যে আলফা ওপাসিটিটা এটা একটু কমিয়ে দিই, ঠিক আছে, তাহলে ভালো করে বোঝা যাবে। কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এই যে পাকার লেয়ারটাকে আবার একটা কপি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে, ঠিক আছে। ডুপ্লিকেট একটু করে নিই। এই যে হ্যাঁ, ডুপ্লিকেট করে নিয়েছি। করে নেওয়ার পরে এর স্কেলটা মানে সাইজটা ছোট করতে হবে। তার জন্য এই যে ট্রান্সফর্মে ক্লিক করব, ক্লিক করে এর স্কেলটা একটু আমি কমিয়ে দেবো। এর স্কেলটা, সরি, অ্যাঙ্গেল আমি চেঞ্জ করছি, এর স্কেলটা চেঞ্জ করতে হবে। স্কেলটা 0.2 বা আর একটু বেশি আমি করে দিচ্ছি, এইভাবে রাখছি, ঠিক আছে। এটাকে রাখার পরে এটাকে সামনের দিকে একটু নিয়ে যেতে হবে। এর জন্য পজিশন এই যে এক্সটা আছে এটাকে এই দিকে একটু টানলে এটা সামনের দিকে হয়ে যাবে এইভাবে। আর একটু উপরের দিকে তুলতে হবে, তাই তো। উপরের দিকে তোলার জন্য এই যে এই পজিশনটা আছে পজিশন ওয়াই, এটাকে একটু উপরের দিকে এইভাবে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে হবে। সেন্ড টু ব্যাক যদি করে দেন তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেন্ড টু ব্যাক করে দিয়েছি। আর সেন্ড টু ব্যাক করে দিলে এটা কিন্তু হাঁসের পেছনে চলে গেছে। দেখুন, আপনাকে যদি দেখাই তাহলে দেখুন, এই যে এটা হাঁসের
এটা হাঁসের লেয়ার, এটাকে আমি সরিয়ে দিচ্ছি এবং এই যে এই পাখার লেয়ারটা এটাকে আমি সরিয়ে দিচ্ছি। দেখুন এই হাঁসের লেয়ারের যে পেছনে কিন্তু ওটা চলে গেছে, ঠিক আছে? ওটা হাঁসের লেয়ারের কিন্তু সামনে নেই। এর হাঁসের যদি ওপাশিটা আমি বাড়াই তাহলে বুঝতে পারবেন হাঁসের লেয়ারের পেছনে আছে ওটা। দেখতে পেয়েছেন? হাঁসের লেয়ারের কিন্তু ওটা পেছনে আছে। তো আমি এগুলো ব্যাক করে দিই, দিয়ে এক জায়গায় যেভাবে ছিল সেভাবে করে নিই। হ্যাঁ, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিয়েছি, ব্যাক করে দিয়েছি সেন্ড টু ব্যাক। এবার আপনাকে কি ফ্রেম দিতে হবে। কি ফ্রেম দিতে হলে দেখুন সবার প্রথমে এখানে এই চাবিতে ক্লিক করতে হবে বাম দিকে। প্রথমটাতে একটা ফ্রেম দিয়ে দিতে হবে আর সেকেন্ডটাতেও একটা ফ্রেম এভাবে দিয়ে দিতে হবে। তারপরে কিছুটা দূরে গিয়ে এটাকে এই যে প্লাস ফ্রেম এখানে দিতে হবে। সেম একই জায়গাতে প্রথম লেয়ারেও ফ্রেম দিতে হবে। কিছুটা আবার ডিস্ট্যান্সে গিয়ে একইভাবে ফ্রেম সবগুলোতে কিন্তু সমান সমান দিতে হবে। এই যে সবগুলো মানে এই যে দুটো পাখাতে সমান সমান দূরত্বে এটাকে একটু ফ্রেম আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে কি ফ্রেম আপনাকে নিচেরটাতেও দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখুন মনে করুন এই যে প্রথম ফ্রেমটা আছে, প্রথম ফ্রেমটা এটা, এটা বাদে সেকেন্ড ফ্রেমে আমার যে এই যে পাখাটা আছে না, এই পাখাটা একটু আমাকে একটু উপরের দিকে উঠাতে হবে, তাই না? উপরের দিকে উঠাতে হলে এই যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে। এই অ্যাঙ্গেলটাকে এইভাবে এইভাবে মুড়তে হবে। দেখুন অ্যাঙ্গেলটাকে কিভাবে মুড়ছি। এটাকে 50 মতো রাখছি আর এই যে 50-এ রেখে দিচ্ছি। আর এই যে এটাকে উপরের দিকে একটু তুলতে হবে, তার জন্য এটাকে একটু মাইনাস করে দিচ্ছি। এই যে এটাকে 100 রাখছি, অ্যাঙ্গেলটাকে 50 রেখেছি আর পজিশন ওয়াইটাকে 100 রেখেছি। সেম একই জায়গাতে এতে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটাকে আগে পজিশন যা ছিল তাই থাক, এর অ্যাঙ্গেলটাকে সরি বারবার পজিশনে হাত পড়ছে। অ্যাঙ্গেলটাকে আগে 50 করব, করেছি। আর এর পজিশনটাকেও দেখে শুনে আমাকে করতে হবে। পজিশনটা 70 মতো আমি রেখে দিচ্ছি, 70-এ মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু 70 আর 50 আর ওটা হচ্ছে 100 আর 50, ঠিক আছে? এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আবার একটা ছেড়ে সেকেন্ডটাতে এই যে সেকেন্ডটাতে এটাকেও সেমভাবে করতে হবে। এটা 70 আর 50 রেখেছিলাম, তাই তো? তো প্রথমে আমি অ্যাঙ্গেলটাকে 50 করি, তারপরে এটাকে 70 করব। অ্যাঙ্গেলটাকে 50 করেছি আর এটাকে 70-এ করব। এই মার্কটা কিন্তু মনে রাখতে হবে কততে কি করছি, ঠিক আছে? এটা 70-এ করে দিয়েছি আর সেম এটাকেও কি করব 50 আর 100-তে। এটাকে আগে অ্যাঙ্গেলটাকে 50 করি, 50 আর পজিশন ওয়াইটাকে 100-তে রাখবো, 100-তে। আবার একইভাবে এই জায়গাতে এই শেষ পজিশনে এটাও এটাকে 100 রাখবো আর অ্যাঙ্গেলটাকে 50 করতে হবে। অ্যাঙ্গেলটাকে এখানে 50 করে দেব। দেখুন নাম্বার পয়েন্টটা যাতে মনে থাকে যে কত পয়েন্টে কত কিভাবে রাখছি। 1-2 এদিক সেদিক হলে হবে, ঠিক আছে? আর এটাকেও সেম ভাবে করে নিই। এটাকে 70 করব আর অ্যাঙ্গেলটাকে 50 করে দেব। ঠিক আছে? হয়ে গেছে। তারপরে এটাকে যদি আমি অ্যানিমেশন করে দেখাই তাহলে দেখুন এইভাবে কিন্তু অ্যানিমেশন করছে, ঠিক আছে? এবার আমি হাঁসের লেয়ারটাকে এটাকে যদি আমি এই যে আলফা ওপাসিটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে তারপরে দেখুন এটা
এইভাবে অ্যানিমেশন করছে না? তো এই পজিশন অবধি আমি যেটা করেছি এই এটাকে আমি বাদবাকি পার্টসটাকে এটাকে আমি ডিলিট করে দিই। আর এটাকে যদি আমি একটু গ্রিন স্ক্রিন করে নিই তাহলে কিন্তু একটা ভালো হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। আমি এটাকে গ্রিন স্ক্রিন করে নিয়েছি, ঠিক আছে? করে নেওয়ার পরে এটাকে আমি সেভ করে নিচ্ছি। দেখুন এবার আমি সেভ করে নেওয়ার পরে তারপরে আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিই। ক্রিয়েট নিউতে ক্লিক করে আবার 16:9, তারপরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিই। দেখুন নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি ওই হাঁসটাকে এখানে ধরুন আমি উড়াবো, ফ্লাইং করাবো। তার জন্য এই কাইন মাস্টার সেকশনে ক্লিক করে এটাতে ক্লিক করে তারপরে এটাকে আমি ক্রপ করে নিই একটু। ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পরে এটাকে ক্রোমা কি অন করে গ্রিন স্ক্রিনটাকে একটু রিমুভ করে দেব। হ্যাঁ, রিমুভ করে দিয়েছি। এবার দেখুন আমি একে যদি কি অ্যানিমেশন দিয়ে একটু ছোট করে নিই, একে যদি কি ফ্রেম দিয়ে শেষের দিকে এসে যদি এভাবে ছোট করে একটু এইখানে নিয়ে যাই, তাহলে দেখুন আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে হাঁসটি উঠছে, তাই না? তো বার্ডসের ক্যারেক্টারকে ওয়াকিং অ্যানিমেশন দেওয়ার জন্য আবারও আপনাকে ক্রোমাটিউনসে চলে আসতে হবে। ক্রোমাটিউনসে আসার পরে তার আগে বলে দিই, আজকে যে ক্যারেক্টারগুলো আপনাদের ফ্রিতে দিচ্ছি, ক্যারেক্টারগুলোর মধ্যে এই 4 টা ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছেন, এই 4 টা ক্যারেক্টার থাকবে। মোট 16 পিস ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন। 8 পিস পরি ডানা সহ পরি থাকবে, আর 8 পিস কুইন বলতে পারেন বা ডানা ছাড়া পরি বলতে পারেন, ঠিক আছে? থাকবে। তো অবশ্যই আপনি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর এবার আমি চলে যাই, এই ক্যারেক্টারগুলোকে আগে নান করে দিই। হ্যাঁ, এবার এরপরে আমাকে কি করতে হবে? এরপরে এখান থেকে একটা ক্যারেক্টারের যে পিএনজি নিয়ে নিতে হবে। সেটা কি নিতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের। এই যে পা, ডান পা বা বাম পা যেকোনো একটা পা আপনাকে নিয়ে নিতে হবে। তো আমি প্রথম পাটা নিয়ে নিচ্ছি। এই পাটা নিয়ে নেওয়ার পরে এটাকে আপনাকে ওয়াকিং অ্যানিমেশন দিতে হবে। এই যে অ্যানিমেশনটা দিতে হবে দেখুন। এই যে ওয়াক অ্যানিমেশনটা এখান থেকে দিয়ে দিতে হবে, আর এটাকে গ্রিন স্ক্রিনে রেকর্ড করে নিতে হবে। এভাবে রেকর্ড করে নিতে হবে। যে রেকর্ড সেকশানে ক্লিক করে, আমি রেকর্ড করছি না, আমার অলরেডি রেকর্ডার চালু আছে। এভাবে এটাকে রেকর্ড করে নিতে হবে, ঠিক আছে? একটাই রেকর্ড করলে হবে, যথেষ্ট। দুটো রেকর্ড করার দরকার নেই, একটাই রেকর্ড করলে হবে, ঠিক আছে? এভাবে রেকর্ড করে নিতে হবে। রেকর্ড করা শেষ হয়ে গেলে তারপরে এটাকে সেভ করে নেবেন। তো আমার অলরেডি অন্য রেকর্ডার যেহেতু চলছে, তো আর একটা রেকর্ড আপনার না করলেই চলবে। চাইলে আপনি করতে পারেন, না করলেও চলবে। তো তারপর আপনাকে সোজা চলে যেতে হবে ওই কাইন মাস্টার সেকশনে। দেখুন এই যে কাইন মাস্টারে চলে যেতে হবে। কাইন মাস্টারে আসার পরে তারপরে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে যে লেয়ারটা আমি বানিয়েছিলাম যে ভিডিওটা, ওই ভিডিওটা এখান থেকে আমি নিয়ে নেব, ঠিক আছে? ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই হাঁসটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। এই যে হাঁসটাকে এইভাবে ডিলিট করে দেব। আর এখানে এই লেয়ার সেকশনে ক্লিক করে আবার ওই হাঁসটা আমি যেটা আমার রেকর্ডিং করা ছিল আগে ব্লু স্ক্রিনে, ওটা নিয়ে নেব। এভাবে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ক্রোমা কি এনাবল করে দিয়ে এটাকে অ্যাডজাস্ট একটু করে নেব, ঠিক আছে? এভাবে করে নিয়েছি, আপনিও করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এটা ব্যাকগ্রাউন্ডটা আপনি গ্রিন করে নিতে পারেন, ঠিক আছে? এটাকে যেহেতু আবার রেকর্ড করতে হবে, তো ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে গ্রিন করে নিতে পারেন। তো আমি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই আগে, ঠিক আছে? হয়ে গেছে। এরপরে তারপরে কি করতে হবে আপনাকে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফুলফিল করে নিই। হ্যাঁ, তারপরে কি করতে হবে আপনাকে, এখান থেকে আবার পাখাটাকে নিয়ে নিতে হবে, কারণ পাখা তো রাখতেই হবে আপনাকে। তো
তো এখান থেকে তার জন্য পাখাটাকে আপনাকে নিয়ে নিতে হবে এইভাবে। পাখাটা নিয়ে তারপরে পাখাটাকে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে বড় ছোট করে, আর এই হাঁসটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এই পাখাটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে। হয়ে গেছে। করে নেওয়ার পরে এটাকে চাইলে আপনি বাড়িয়ে নেবেন, যেহেতু এটা পিএনজি আছে কোনো অসুবিধা নেই, যতটা বাড়াতে পারেন কোনো অসুবিধা হবে না। করে নেওয়ার পরে তারপরে এটাকে চাইলে আরেকটা ডুপ্লিকেট করে পেছন দিকে রাখতে পারবেন। তো পেছন দিকে রাখার দরকার নেই, যেহেতু আমার এটা হাঁটবে, পেছন দিকে আপনি চাইলে রাখতেও পারেন আর নাও রাখতে পারেন, ঠিক আছে। তো তারপরে যেটা আপনি রেকর্ডিং করেছিলেন গ্রিন স্ক্রিনে, তার আগে এই সাউন্ডটা আমি অফ করে দিই। এর সাউন্ডগুলো কিন্তু অফ করে দিতে হবে আপনাকে। যতগুলো গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ডিং করবেন সেগুলো সাউন্ড অফ করে দেবেন। তারপরে আমি পাটাকে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু কপি করে নেব, ক্রপ করে নেব, সরি কপি বলছি, ক্রপ করে নেব এইভাবে। দেখুন এইভাবে ক্রপ করে নেব একটু। হ্যাঁ, ক্রপ হয়ে গেছে। এরপরে এর সাউন্ডটাকেও কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে এর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেব। ক্রোমা কি এনাবল করে দিলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এটাকে একটু জুম করব। হাঁসের পায়ের যতটা বড় হবে ততটা মতো আমি জুম করব, পাটা যতটা বড় হবে। এভাবে একটু অ্যাডজাস্ট আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। এভাবে একটু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আর একটু উপরের দিকে, এটা যেহেতু বাইরের দিকে থাকবে, এই পাটা একটু বড় এবং উপরের দিকে রাখতে পারেন। এভাবে উপরের দিকে একটু রাখতে পারেন, ঠিক আছে। ক্রোমা কিটা অ্যাডজাস্ট ঠিক হয়নি, এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। জাস্ট এইভাবে করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। আপনি দেখে করে নেবেন, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে তারপরে এটাকে এই যে লেয়ারটাকে এটাকে আবার ডুপ্লিকেট করবেন। তো আমি বেশি পার্টটা যেটা আছে এটাকে কেটে দিই, তারপরে এটাকে আবার ডুপ্লিকেট করবেন। এই অবধি পার্টটা আছে, এগুলোকে বাকি অংশটুকু কেটে দিই, ঠিক আছে। হ্যাঁ, এবার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করবেন। দেখুন এখানে 3 ডটে ক্লিক করে এখানে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে এটাকে আপনি কি করবেন, এটাকে একটু এদিকে করে দেবেন। এই যে লেয়ারটাকে এটাকে ট্রান্সফর্মে ক্লিক করে একটু পজিশন ওয়াইটাকে চেঞ্জ করে দেবেন, সরি পজিশন ওয়াই বলছি, পজিশন এক্সটাকে একটু চেঞ্জ করে দেবেন, এইদিকে করে দেবেন, ঠিক আছে। দেখুন এইদিকে করে দেবেন। করে দেওয়ার পরে এটাকে সেন্ড টু ব্যাক করে দেবেন, সেন্ড টু ব্যাক করে দিলে এটা হাঁসের পেছনের দিকে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো পা একই দিকে মুভমেন্ট করছে, আর দুটো পা সামনের দিকে করলে একসাথে করছে, পেছনের দিকে একসাথে, যেন সাঁতার দিচ্ছে মনে হচ্ছে, তাই না। তো একে ওয়াকিং অ্যানিমেশন করানোর জন্য এটাকে একটু এগোতে পিছোতে হবে, মানে যখন পাটা ডান দিকে করছে, যখন একদম ডান দিকে করছে সেই মুহূর্তে আমাকে একটু কাট লাগাতে হবে, এই যে কাট লাগিয়ে দিতে হবে। আর এটাকে টেনে একদম সামনের দিকে করে দিতে হবে। দেখুন এটাকে টেনে এভাবে সামনে করে দিতে হবে, আর পেছনের অংশটাকে বাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি এটা ছোট করে নিয়েছি ভিডিওটা, তার জন্য এটা আমি বাড়িয়ে নেব, আর বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দেবো। তাহলে আমার দেখতে কেমন লাগবে দেখুন। এই দেখুন একটা পা সামনের দিকে যাচ্ছে, একটা পা পেছনের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছেন। এটা গ্রিন স্ক্রিনে রেকর্ডিং করে নেবেন, দিয়ে সেভ করে দেবেন। তো আমি সেভ করে দিচ্ছি দেখুন। তো এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে এই ভিডিওগুলোকে আমি একটু ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিই। হ্যাঁ, আলাদা পার্টস যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিই। আমি চাইলে আর একটা লেয়ার নিয়ে নিতে পারতাম, তো আমি এখানে ডিলিট করে দেখাচ্ছি। আর এখান থেকে রিপ্লেস করে একটা আমি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ওটা আমি নিয়ে নিচ্ছি, এটাকেও আমি একটু ডিলিট করে দিই, যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। এখানে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড সেকশনে আছে আমার,
হ্যাঁ, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন যে এটাকে আরেকটু বাড়িয়ে নিই। তারপরে আমি ওই গ্রিন স্ক্রিনটা আমি এখান থেকে নিয়ে নেব। নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এর যে বাকি পার্টটাকে এটাকে আমি থাক, ডিলিট করার দরকার নেই। এই জায়গাতে এটাকে গ্রিন স্ক্রিনটাকে আমি রিমুভ করে দেব। এই যে ক্রোমা কি দিয়ে এটাকে রিমুভ করে দেব একটু, আর অ্যাডজাস্টমেন্ট একটু ঠিক করে করে নেব। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্টটা একটু কিন্তু ঠিক করে আপনাকে করতে হবে, এদিক সেদিক একটু নাড়িয়ে অ্যাডজাস্টমেন্টটা আপনাকে ঠিক মতো করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, করে নেওয়ার পরে এটাকে একটু আমি ছোট করে দিই। ছোট করে দেওয়ার পরে এবার এই ক্যারেক্টারটাকে কি ফ্রেম লাগাতে হবে। এই যে এখানে ক্লিক করে কি ফ্রেমে ক্লিক করে তারপরে এটা শেষ অবধি এসে এই অবধি আমি নিয়ে আসছি। ঠিক আছে, হেঁটে হেঁটে এই অবধি আসবে, এই অবধি আসবে। ঠিক আছে, আপনি চাইলে বড় ছোট করে নিতে পারেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাকে করছি। ঠিক আছে, দেখুন এবার আমার হাঁসটা কিন্তু হেঁটে হেঁটে এদিকে আসছে। ঠিক আছে, বোঝা গেছে? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক দিতে ভিডিওতে বলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আর চলুন আজকের জন্য এইটুকু। টাটা, বাই বাই।